নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ পড়ব শ্রীমা সারদা দেবীর উপদেশামৃত। শ্রীমায়ের অলৌকিক কিছু ঘটনা আজ পড়ব। আসুন শ্রীমায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। যথা কৃদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাম তাম সারদাম প্রণমাম্যহম। মা একবার কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিলে একটি ভক্ত, কটকের বৈকুণ্ঠ বাবুর কথা বলা হচ্ছে, তাহাকে দর্শন করিতে সেখানে আসেন। দ্বিতীয় দিন মাকে প্রণাম করিতে গেলে মা তাহাকে জিজ্ঞাসা করেন, তুমি বাড়ি যাচ্ছ কবে? ভক্তটি বলিলেন, মা আমি বেলুড় মঠ দেখি নাই, মঠ হয়ে পরে বাড়ি যাব। ইহাতে মা বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নাই, তুমি আজই বাড়ি যাও। কিন্তু মার এই আদেশ শুনিয়াও ভক্তটি তখন মনে মনে তাহার মঠে যাইবার সংকল্পই বজায় রাখিলেন। যাহা হোক, কোনো কারণে সেদিন তাহার যাওয়া হইল না। পরদিন রওনা হইবার সময় মা তাহাকে পুনরায় বলিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও, এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই, ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো, এখন বাবার সেবা করা উচিত। ভক্তটি লিখিয়াছেন, আমি এবার মার আজ্ঞা শিরোধার্য করিয়া আমার সংকল্প পরিত্যাগপূর্বক কোয়ালপাড়া মঠ হইতে বাড়ি আসিলাম। যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম। বাড়ি ফিরিয়া দেখি বাবার বড়ই শক্ত ব্যায়াম হইয়াছে। আমি পৌঁছিবার ৬-৭ দিন পরেই বাবা দেহ রক্ষা করিলেন। শ্রীমা দ্বিতীয়বার বৃন্দাবন হইতে ফিরবার সময় ১৮৯৫ খ্রিস্টাব্দে পেতলের একটি ছোট্ট বালগোপালের মূর্তি সঙ্গে আনিয়াছিলেন। ওই মূর্তিটি সম্বন্ধে মা বলিয়াছেন, আগে ওকে এমনি রেখে দিয়েছিলাম, একদিন শুয়ে আছি, দেখি না হামা টেনে টেনে খাটের কাছে এসে বলছে, আমায় যে আনলে এমনি ফেলে রেখেছ, আমার কি খিদে পায় না, খেতে দেবে না? শুনে বললুম, না বাবা, খেতে দেব বই কি। পরদিন মা মূর্তিটিকে পূজা করিয়া ঠাকুরের সিংহাসনের ওপর রাখিয়া দেন ও তখন হইতে উহাকেও নিত্য ভোগ দিতেন। কোনো অল্পবয়স্কা কুলবধূ শ্রীমায়ের নিকট দীক্ষা লইয়া শ্বশুরালয়ে চলিয়া যান। সেখানে তিনি নিত্য জপ ধ্যান করিলেও মন্ত্র ঠিক উচ্চারিত হইতেছে কিনা এই বিষয়ে সন্দেহ উপস্থিত হইল। ৩ বৎসর পরে সৌভাগ্যক্রমে গুরু দর্শন হইলে তিনি নিজের সন্দেহ মেটাইতে চাহিলেন। তাহার কথা শুনিয়া শ্রীমা বলিলেন, সে কতদিনের কথা বাছা, আমার আর কি মনে আছে, তুমি কিছু বলো না। মা একটু অপেক্ষা করো, ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি। এই বলিয়া ঠাকুর ঘরে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিলেন, হ্যাঁ মা, তোমাকে এই মন্ত্র কি দিয়েছিল? বধূ স্বীকার করিলেন যে উহাই তাহার মন্ত্র। শ্রীমা তখন বলিলেন, তবে ওইটি জপ করো, ওতে কোনো ভুল নাই। বাগদার শ্রী শশীভূষণ মুখোপাধ্যায় শক্তি মন্ত্রের প্রার্থী হইলে মা বলিলেন, বাবা, তোমার ভেতর তো রামকে দেখছি, তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক? রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর রাম মন্ত্র নিতে ক্ষতি কি? বস্তুত ওই বংশের সকলেই রাম মন্ত্রের উপাসক ছিলেন। স্বামী তন্ময়ানন্দ কোয়ালপাড়া হইতে জয়রামবাটি যাইতে যাইতে ভাবিতেছিলেন যে মায়ের একটু সেবা করিতে পারেন তো বেশ হয়। গিয়া দেখেন মা তেলের বাটি কাছে রাখিয়া পা দুখানি ছড়াইয়া বসিয়া আছেন। ভক্ত তেল লইয়া মাখাইতে লাগিলেন এবং মা কোন পায়ে কিরূপ মাখাইতে হইবে বলিয়া দিতে লাগিলেন। এই রূপে
স্বাদ মিটাইয়া প্রায় 25 মিনিট তেল মাখানো হইলে মা বলিলেন, এবার হয়েছে তো, এখন নাইতে যাই, ঠাকুরের পূজা করতে হবে। শ্রী হেমচন্দ্র দাশগুপ্তকে জয়রামবাটিতে দীক্ষাদানের পর শ্রীমা করজপ শিখাইয়া দিলেও তিনি পদ্ধতি ঠিক ধরিতে পারিতেছিলেন না দেখিয়া শ্রীমা বলিলেন, তুমি সুরেনের কাছে শিখে নেবে। সুরেনবাবু থাকেন রাঁচিতে আর হেমবাবু যাইবেন চট্টগ্রাম কর্মস্থলে। সুতরাং তিনি মাকে বলিলেন, এ কেমন করে হবে? মা শুধু বলিলেন, তা হয়ে যাবে। পরে গোয়ালন্দের স্টিমারে হঠাৎ পরস্পরের সাক্ষাৎ হইল। সুরেনবাবু রাঁচি হইতে ঢাকা যাইতেছেন। নমস্কার। আজকে শ্রী শ্রী মায়ের কথা পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।